আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2022 সালে এসএসসি পরীক্ষা আসা যশোর বোর্ডের রসায়ন প্রথম পত্রের বোর্ড নির্বাচনী অংশের সমাধান দেখাবো। প্রথম যে প্রশ্নটি এসেছিল, ভিনেগারে কত শতাংশ পানি? আমরা জানি ভিনেগারে 6 থেকে 10 শতাংশ হচ্ছে যে ইথানোয়িক অ্যাসিড, আর হচ্ছে যে পানির পরিমাণ হচ্ছে যে 90 থেকে 94% ভিনেগারে পানি থাকে। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে ডি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন, কোন মৌলটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস দেখায়? আমরা জানি ডি ব্লক মৌলগুলোর মধ্যে দুইটি মৌল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। একটা হচ্ছে কপার, ক্রোমিয়াম, আর একটি হচ্ছে যে কপার। কপার হচ্ছে যে কি কারণে দেখায়? কপার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, কপার 29 নম্বর মৌল, আমরা দেখতে পাই থ্রি ডি নাইন এবং 4s2 হওয়ার কথা, কিন্তু এখানে 3d9 হয় না। এটি হচ্ছে যে ভুল ইলেকট্রন বিন্যাস। সঠিক ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে আর্গন 3d10 এবং 4s1। এটি হচ্ছে যে সঠিক ইলেকট্রন। এখানে D9 কেন হয় না? কারণ হচ্ছে যে এখানে ডি অরবিটাল অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ থাকতে চায়। কেন থাকতে চায়? কারণ স্থিতিশীল হতে হলে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ হতে হয়। ওই কারণে একটি ইলেকট্রন এস অরবিটাল থেকে ডি অরবিটালে শিফট হয়। পরবর্তী প্রশ্ন, অসওয়াল্ডের লঘুকরণের, সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, কপার। পরবর্তী প্রশ্ন, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক প্রকাশ কোনটি? আমরা জানি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সমান কে এ সমান আলফা স্কয়ার সি, যেখানে আলফা সমান আমরা দেখতে পাই √/কে/সি। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে এই নাম্বারটা। পর্যায় সারণীতে যে কোন শ্রেণীর মৌলসমূহকে মুদ্রা ধাতু বলা হয়? আমরা জানি এখানে 16 নম্বর গ্রুপটা হচ্ছে যে নিক্টোজেন, আর 17 নম্বরটা গ্রুপ হচ্ছে যে হ্যালোজেন, আর 11 নম্বর গ্রুপটা হচ্ছে যে মুদ্রা ধাতু। আমরা জানি 16 নম্বর গ্রুপকে বলা হয় চালকোজেন, আর 15 নম্বর গ্রুপকে বলা হয় যে নিক্টোজেন, আর 11 নম্বর গ্রুপকে বলা হয় মুদ্রা ধাতু। কারণ এখানে আমরা দেখতে পাই কপার আছে, তারপরে হচ্ছে যে রূপা আছে, যার পারমাণবিক সংখ্যা 47, এবং কি স্বর্ণ বা অরাম আছে, যেখানে 79। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে 11। ক- চৌম্বক কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? আমরা যদি প্রধান শক্তি স্তর সমান হচ্ছে যে n, উপশক্তি স্তর l, আর অরবিটাল সমূহ নির্দেশ করে m, বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা আর ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন নির্দেশ করে s। N2 এ 3s2 এ অ্যামোনিয়া তৈরি করে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে। এখানে কেপি এর একক কত? আমরা জানি কেপি এর একক সমান এটিএম ডেল এন, যেখানে ডেল এন সমান n2 - n1। n2 সমান হচ্ছে উৎপাদ মোট মোল, মাইনাস বিক্রিয়ক মোট মোল।
এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদ হচ্ছে যে দুইটি, আর হচ্ছে বিক্রিয়ক হচ্ছে তিন, এক, চার, চারটি। তো সুতরাং এখানে টু মাইনাস ফোর, সুতরাং রেল লাইনের মান আসে মাইনাস টু, এটিএম টু দি পাওয়ার মাইনাস টু। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে ডি নাম্বারটা। আইসোটনের উদাহরণ কোনটি? আইসোটন হচ্ছে যে যার নিউটন সংখ্যা সমান তাকে আইসোটন বলে। নিউটন সংখ্যা সমান। আমরা এখানে দেখি পারমাণবিক কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় এবং কি ভর সংখ্যা হচ্ছে যে 14, সুতরাং এখানে নিউটন সংখ্যা আট। এখানে যদি দেখি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে আট এবং কি ভর সংখ্যা 16, সুতরাং এখানে তার নিউটন সংখ্যা আট, সুতরাং এদের নিউটন সংখ্যা সমান, তাদেরকে আইসো নিউটন বলে। তার সঠিক অ্যান্সার এই নাম্বারটা। আর এখানে 14 থেকে 6 গেলে আট, আর এখানে সাত, সুতরাং এদের নিউটন সংখ্যা সমান নয়। এখানে 13 থেকে 6 গেলে সাত, আর এখানে হচ্ছে নয়, এদের নিউটন সংখ্যা সমান নয়। আর এটা যদি আমি দেখি 3 থেকে 1 যাই তাহলে দুই, আর এখানে হচ্ছে যে এক নিউটন একটি, সুতরাং এদের নিউটন সংখ্যা সমান। সুতরাং সঠিক অ্যান্সার এই নাম্বারটা। 2 নম্বর পর্যায়ে 14 নম্বর মূল হচ্ছে যে আমার কার্বন, আর 3 নম্বর পর্যায়ে 14 নম্বর মূল হচ্ছে আমার সিলিকন, আর এখানে ডাব্লিউটি হচ্ছে যে আমার ফসফরাস। ইউভি ও ডাব্লিউ প্রতীক নয় উদ্দীপকের মৌলের ক্ষেত্রে। ইউভি আদ্য বিশ্লেষিত হয় নাকি? CCl4 আদ্য বিশ্লেষিত হয় না। SiCl4 আদ্য বিশ্লেষিত হয়। তো সুতরাং 1 নম্বর অপশনটি হচ্ছে WP পরিবর্তনশীল, ফসফরাস পরিবর্তনশীল, যোজনী রেখা PCl3 এবং PCl5। এদের ভৌত ধর্মের সাদৃশ্য আছে। ইউ এবং ডাব্লিউ, অর্থাৎ কার্বন ও সিলিকনের কার্বন ও ফসফরাসের ভৌত ধর্মের সাদৃশ্য আছে। এখানে কার্বনে আমরা জানি গ্রাফাইট হীরক তৈরি করে এখানে। তারপরে হচ্ছে যে ফসফরাসে সাদা ফসফরাস, শ্বেত ফসফরাস, এগুলো তৈরি করে। তো সুতরাং এখানে আমি সঠিক অ্যান্সার পাচ্ছি দুই ও তিন। সঠিক অ্যান্সার হচ্ছে যে এখানে বি নাম্বারটা। M3+ আয়নের পারমাণবিক সংখ্যা 33টি ইলেকট্রন আছে। M3+-এ 23টি ইলেকট্রন আছে। এম এর আণবিক ভর কত? এখানে যদি 23টা ইলেকট্রন থাকে তাহলে তাহলে 3টে ইলেকট্রন যোগ হবে, যেহেতু 3টে ইলেকট্রন ত্যাগ করাতে 3টা প্রোটন সংখ্যা বেড়েছে। 23+3 = 26, এর পারমাণবিক সংখ্যা 26। নিচে বাফার দমন কোনটি? আমরা যদি এখানে দেখতে পারি এটা হচ্ছে তিন, 3 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে যে এটা হচ্ছে যে গুণ করি মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে যে এটা 4 মোল HCl। হ্যাঁ, আমার আলটিমেটলি অবশিষ্ট থাকবে যে আমার এক 1 মোল HCl প্লাস আমার 3 মোল অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমি এখানে আমি দেখছি 8 মোল পাইতেছি, আর এখানে হচ্ছে যে আর 3, 3, 9। সুতরাং এখানে আমি পাবো যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে যে 8 মোল সোডিয়াম অ্যাসিটেট। এখানে যদি আমি দেখি, এখানে আছে 5, আর এখানে হচ্ছে যে 8। আমি 3 মোল কার্বনিক অ্যাসিড পাবো, আর হচ্ছে যে এখানে আমি
5 মোল সোডিয়াম কার্বনেট পাবো। এখানে পুরোপুরি 5 মোল হবে না, এটাকে লিটারে কনভার্ট করতে হবে। আমি এখানে প্রতীকী অঙ্কে মোলটা বুঝাচ্ছি হিসাবের সুবিধার্থে। এখানে 6 হবে, আর এখানে হচ্ছে যে 14 হবে। সুতরাং এখানে থাকবে যে আমার 8, আমার সিএল থাকবে, আর হচ্ছে 6 আমার সোডিয়াম ক্লোরাইড থাকবে। আমি যদি বিক্রিয়াগুলো, এগুলো হচ্ছে যে বিক্রিয়া শেষে এগুলো থাকে, তো সুতরাং এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটি হবে না। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, এটি হবে না, কারণ এটা সবল অ্যাসিড, এটা সবল ক্ষার। এটা এখানে আবার সবল অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড, সুতরাং এটা হবে না। কিন্তু এখানে দুর্বল অ্যাসিড কার্বনিক অ্যাসিড আছে, এবং কি উহার শক্তিশালী লবণ আছে, সুতরাং এটি হবে সঠিক অ্যান্সার, সি নাম্বারটা সঠিক অ্যান্সার। H2S এর আকৃতি কৌণিক হওয়ার কারণ, হাইড্রোজেন বন্ধন নাই, না H2S এ হাইড্রোজেন বন্ধন দেখা যায়। মুক্ত জোড় ইলেকট্রন থাকে, H2S এ মূলক মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এর 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এখানে একটা এখানে একটা। বন্ধন কোণ 80 থেকে কমে, এর বন্ধন কোণ অলমোস্ট 92 ডিগ্রি, সুতরাং 180 ডিগ্রির থেকে কম, 2 ও 3 এখানে সঠিক অ্যান্সার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেই, 50 গ্রাম দ্রবণ দ্রবীভূত থাকে। তো সুতরাং দাব্যতা কত, দ্রব আছে 50 আর দ্রবণ আছে এত, সুতরাং দাবক হচ্ছে যে আমার 150 - 50, সুতরাং আমার দাবক হচ্ছে যে 100 গ্রাম। আমার দাব্যতা সূত্র জানি আমি, দ্রব বাই দাবক ইন্টু 100, সুতরাং 50/100 আমার সঠিক অ্যান্সার আসবে 50 দ্রব্যতা, সুতরাং এখানে সঠিক অ্যান্সার সি নাম্বারটা। নিচের কোনটি রঙিন যৌগ, আমরা জানি সুস্থিত আয়নে, আয়নে ডি অরবিটালে 1 থেকে 9 আংশিক পূর্ণ থাকতে হয় ডি অরবিটাল। আমি যদি টাইটেনিয়াম 4 ক্লাসের ইলেকট্রন বিন্যাস করি, এটা 22 থাকে, তো সুতরাং তার ইলেকট্রন বিন্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাসের সমান হয়। আর 3d0 থাকে, 4s0 থাকে। আর যদি আমি ম্যাঙ্গানিজের দেখি, স্ক্যান্ডিয়াম 21, 3 প্লাস হবে, সুতরাং এরও আর্গনের সমান হয়। জিঙ্কের যদি আমরা দেখি, জিঙ্ক 2 প্লাস, এর ইলেকট্রন বিন্যাস পরিপূর্ণ থাকে। ম্যাঙ্গানিজ এখানে কত, 4 প্লাস। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ক্রোমিয়াম, তো সুতরাং এখানে 25 নাম্বার মতো। এটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমার 3 4s0 হবে, আর 3d তে আমার কয়টা ইলেকট্রন থাকবে, 3টা, তো সুতরাং আমার 3d তে আংশিক পূর্ণ রয়েছে শুধু এটি।
ম্যাঙ্গানিজ। আর সবগুলোর ডি অরবিটাল খালি, দুইটির আর একটি পরিপূর্ণ, কিন্তু এখানে আংশিক পূর্ণ থাকতে হবে। তো সুতরাং এখানে আমার শুধু ম্যাঙ্গানিজ রঙের যৌগ দেখাবে। এন সমান 4, এল সমান 3, এস হলে 0 হয়, পি হলে 1 হয়, ডি হলে 2 হয়, 3 হলে 5 হয়। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ভিনেগারে খাদ্য সংরক্ষণ করে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে। হ্যাঁ ঠিক আছে, ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে এটা কিলেটিং এজেন্ট হিসেবে কাজ করে ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রাএসিটিক অ্যাসিড। সুতরাং 3 নম্বরটি হবে না, এখানে সঠিক অ্যান্সার 1 ও 2। অ্যামোনিয়াম ক্লোরাইডে কয় ধরনের বন্ধন বিদ্যমান? অ্যামোনিয়াম ক্লোরাইডে সমযোজী, তারপরে অ্যামোনিয়াম আর ক্লোরাইডে মিলে হচ্ছে যে আবার আয়নিক। অ্যামোনিয়া পর্যন্ত হচ্ছে যে আমার সমযোজী, কিন্তু অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে আমার সন্নিবেশ হবে। সুতরাং এখানে আমার 3 ধরনের বন্ধন বিদ্যমান। আয়নিক সমযোজী সন্নিবেশ। 17, পটাশিয়াম ফেরাস সায়ানাইড হেক্সাসায়ানাইটের ক্যাটায়নে নিশ্চিত পরীক্ষা করে কোনটি? কপার। কপারের জন্য পটাশিয়াম ফেরাস হেক্সাসায়ানাইড। অ্যামোনিয়ামের জন্য ন্যাসলার বিকারক ব্যবহার করার শনাক্তকরণ। আর সোডিয়ামের জন্য পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের ব্যবহার করার শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়নের এন এর সংকরণে কোন ধরনের ইলেকট্রন বিন্যাস দেখা যায়? এন এর শেষ sp কিউব দেখা যায়। এখানে দেখো BL, SMSC এ কি হচ্ছে যে যোজ্যতা স্তরের ইলেকট্রন। যোজ্যতা স্তরের কয়টি ইলেকট্রন আছে এখানে? নাইট্রোজেনের 3টে মনে হয়। আর হচ্ছে যে এখানে যুক্ত হয়েছে 4টি, সুতরাং একটা বিয়োগ, 4টি হাইড্রোজেন যুক্ত হয়েছে, সুতরাং হাফ ইন্টু নাইট্রোজেন কার্বন 7, নাইট্রোজেন 7, 1s2, 2s2, 2p3। সুতরাং এখানে শেষ ইলেকট্রন স্তর 5টা ইলেকট্রন রয়েছে, এখানে 5 হবে। তো সুতরাং এখানে 8 হবে। 8 হলে এখানে হচ্ছে যে 4 আসে অ্যান্সার। 4 হলে হবে আমার sp কিউব। এখানে হচ্ছে যোজ্যতা স্তরে 5টা ইলেকট্রন আছে, রঙকে 4টা মৌল যুক্ত হয়েছে তার সাথে একক বন্ধনে। আর হচ্ছে যে এটা ক্যাটায়ন সংখ্যা, মাইনাস ক্যাটায়নে 1 আছে। সুতরাং আমি হিসাব করে পাই sp কিউব। পরবর্তী, সবুজ রসায়নের মূলনীতি কয়টি? 12টি। কোন আয়নের পোলারাইজেশন ক্ষমতা সবচাইতে বেশি? এটা হচ্ছে একই পর্যায়ে 2 নম্বর পর্যায়ের মূলক। এটা কমন না, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম। তো সুতরাং এদের খুব কম মান নয়, তাদের আকার বাড়তেছে। আমরা জানি পোলার আয়নের ক্ষেত্রে আকার, ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলার আয়ন বাড়ে, সমযোজী ধর্ম বাড়ে বা পোলারাইজেশন বাড়ে।
সমযোজী বাড়ে। তো সুতরাং এখানে সবচাইতে ছোট হচ্ছে যে বেরিলিয়াম। তো সুতরাং বেরিলিয়ামের পোলার আয়ন সবচাইতে বেশি। দুইটি অম্লীয়র মধ্যে হচ্ছে যে পিএইচ যথাক্রমে 10⁻³ একটা হচ্ছে 10⁻⁶। তো সুতরাং এদের 1000 গুণ বাড়ছে। যেমন এদের হাইড্রোজেন আয়নের ঘনত্ব আমি যদি পিএইচ নিই সমান লগ হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন প্লাস হচ্ছে আমার 10⁻⁻পিএইচ। এখানে আমি 10⁻⁻পিএইচ একটা 3 নিলাম, আর একটা হচ্ছে যে 10⁻⁻পিএইচ 6 এর নিলাম। তো 10⁻³ আর 10⁻⁶ এর করে আমি 1000 গুণ পেয়েছি। সুতরাং আনসার ডি নাম্বারটা। আমরা যদি অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইডের দ্রব্যতা এত দেওয়া আছে, দ্রব্যতার গুণফল কত জানি Al3 প্লাস 3F মাইনাস। তো সুতরাং এখানে এস হলে S3S, সুতরাং কেএসপি হবে S × 3S³ 27s⁴, যে 27 × 0.002। এখানে যদি আমি মানটা বসাই তাহলে আমার মানটা আসে 4.3 × 10⁻⁻14। বি নাম্বারটা সঠিক আছে। এখানে সবচাইতে শক্তিশালী অ্যাসিড হচ্ছে যে হাইড্রোজেন আয়োডাইড। এখন হাইড্রোজেন আয়োডাইড সবচাইতে শক্তিশালী অ্যাসিড কেন? কারণ হাইড্রোজেন ফ্লোরাইডে আমার কি বলে যে হাইড্রোজেন বন্ধন তৈরি করে, কিন্তু আমার হাইড্রোজেন আয়োডাইডে হাইড্রোজেন বন্ধন তৈরি করে না। এবং কি কারণ আমরা জানি আকার বাড়লে তড়িৎ ঋণাত্মকতা কমে, তড়িৎ ঋণাত্মকতা কমলে আয়োডাইডের তড়িৎ ঋণাত্মকতা কম, সবচাইতে কম কম হওয়াতে সেটা কোনো ইন্টারমলিকুলার অর্থাৎ এরকম হাইড্রোজেন বন্ধন তৈরি করতে পারে না নিজের মলের মধ্যে। ফলে হাইড্রোজেন ছাড়ার শক্তিটা তার বেশি, বিয়োজন ক্ষমতাটা তার বেশি, সুতরাং শক্তিশালী অ্যাসিড হবে হাইড্রোজেন আয়োডাইড। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিং বলে? খাদ্য লবণ, SO2 সালফার ডাই অক্সাইড এবং কি অক্সিজেন মিলে সালফার ডাই অক্সাইড গঠন করে। এবং কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপ উৎপাদী বিক্রিয়াটি, এখানে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে আমার বিক্রিয়া বামে অগ্রসর হবে, পশ্চাৎমুখী হবে এবং SO2O2 এর পরিমাণ বাড়বে। তাই 1 নম্বর অপশনটি হচ্ছে না, আর আমি এখানে বাড়ালে এদিকে যাবে বিক্রিয়া, বামে অগ্রসর হবে। এর ফলে কেসি উৎপাদ বা বিক্রিয়ক না, তো আমার যদি বিক্রিয়ক বাড়তেছে যেহেতু আমার কেসি হ্রাস পাবে, যেহেতু বিক্রিয়ক বাড়তেছে আমার সেহেতু কেসি হ্রাস পাবে, এটা ঠিক। বিক্রিয়া তো পশ্চাৎমুখী হবে তাপমাত্রা বৃদ্ধি করে। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে 2 ও 3। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই কাম্য।